এটা জাপানের একটা কনভেনিয়েন্স স্টোর, যেটা কিনা 24 ঘন্টায় খোলা থাকে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে যে জিনিসটা দেখানোর জন্য আসলে এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে চলেন আপনাদেরকে আসলে জাপানের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দরের কি অবস্থা এটা একটু দেখাই, তারপর কিছু কথা বলবো। সো এই যে দেখেন, এটা হচ্ছে আহ, একটা হালাল চকলেট। আমার স্পষ্ট মনে আছে আমি যখন 2021-এর দিকে যখন আমি প্রথম জাপানে আসি, তখন এই চকলেটটার দাম ছিল ভ্যাট সহ 99 ইয়েন। আর বর্তমানে দেখেন এই চকলেটটার দাম কত, প্রায় ডাবলেরও বেশি। সো এবার আসেন মূল কথায় আসা যাক, আসলে যে কারণে আপনাদেরকে এই জিনিসটা দেখালাম। হ্যাঁ, বাংলাদেশে এখন যদি ইয়াং জেনারেশন যারা আছে, হ্যাঁ, তাদেরকে যদি 100 জনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তাদের ক্যারিয়ার প্ল্যান কি, আমি মোটামুটি শিওর যে এর মধ্যে প্রায় 90% মানুষ বলবে যে তাদের ক্যারিয়ার প্ল্যান হচ্ছে বিদেশ যাওয়া। হ্যাঁ, সো এই জন্যই আর কি বর্তমান পৃথিবীতে আসলে এইসব উন্নত দেশগুলোর কি অবস্থা, আসলে শুধুমাত্র বাংলাদেশেই যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে বা ইকোনমিক্যাল অবস্থা আসলে ভালো না, ব্যাপারটা আসলে এরকম না। পৃথিবীর প্রত্যেকটা দেশে আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, আদার্স বিষয়গুলো মানে খুব অস্থির একটা অবস্থা আর কি সারা পৃথিবীতেই। সো আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাই, সেটা হচ্ছে অবশ্যই বিদেশ অবশ্যই যাবেন, তবে যাবার আগে আপনি যেই দেশে যেতে চান প্রপার রিসার্চ করে সেই দেশের আসলে ইকোনমিক্যাল কন্ডিশন এখন কি, সেই দেশের চাকরির বাজারের এখন কি অবস্থা, এই সব কিছু, এবং সেই দেশে যাওয়ার পরে আপনি স্টুডেন্ট হিসেবে গেলে আসলে পড়াশোনার পাশাপাশি আপনি কত টাকা মান্থলি ইনকাম করতে পারবেন, সব কিছু প্রপার রিসার্চ করে তারপর ডিসিশন মেক করবেন।